রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে বোরকা পরে দুর্ধর্ষ স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়। সিসি ফুটেজে দেখা গেছে চোর চক্রের দুজন সদস্য জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। বিস্তারিত দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। মালিবাগের ফরচুন শপিং মলে রাত ৩টা ৭ মিনিটে শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরিহিত দুই যুবক। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ৫০০ ভরি স্বর্ণ লুট করে ঘটনাস্থল ছেড়ে যায় ৪টা ১ মিনিটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে কল দিয়ে চুরির কথা জানায়। তার অভিযোগ, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সংশ্লিষ্টতায় স্বর্ণ লুট হয়েছে। সকালে ৬টা ৬:৩০ বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার ৪০০ ভরি গোল্ড ছিল এবং ১০০ ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো ৪০,০০০ টাকার মতো। ভিডিওতে দেখা যেতে তারা মার্কেট দিয়ে ঘুরছে। মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে, তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানে। এই ঘটনার পর মার্কেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমার আরো কিছু সিসি ক্যামেরা দেখতে হবে, আমার পার্সোনাল কিছু সিসি ক্যামেরা, ওরা কি করতেছে, ওরা কোন কোন জোনে থাকে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো, তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।